আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ইউটিউব হেল্প ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে ভিডিও কপি করে নিজের ইউটিউব চ্যানেলে ইউজ করবেন কোনো কপিরাইট নোটিশ ছাড়া। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ব্রাউজারে যাবেন, যাওয়ার পর www.youtube.com যাবেন, যাওয়ার পর সাথে এরকম একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন socialblade.com। এই যে socialblade.com লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই পেজটা আসবে। আসার পর এটাকে এভাবে রেখে দিবেন। দেন এবার আপনি youtube.com এর ট্যাবটা ওপেন করেন। youtube.com এর ট্যাবটা ওপেন করার পর আমি আপনাদেরকে প্রথমেই বলিনি যে কোনো মুভি অথবা মুভি ট্রেলার অথবা মুভি সং কপিরাইট থেকে বিরত থাকবেন। তো আপনারা কোন ধরনের ভিডিও আপনারা কপিরাইট করবেন, যেমন কোনো টিউটোরিয়াল অথবা কারো পার্সোনাল ভিডিও অথবা কোনো খেলার ভিডিও বা গেমসের ভিডিও আপনারা কপিরাইট করতে পারেন। তো ধরেন আমি মেকআপ টিউটোরিয়াল নিয়ে কাজ করব এখন, তো সেজন্য আমি মেকআপ টিউটোরিয়াল লিখে সার্চ দিলাম। তো মেকআপ টিউটোরিয়াল লিখে সার্চ দেওয়ার পর এখানে 9940টা প্রায় রেজাল্ট আসছে। তো ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা কপিরাইট করব। তো কপিরাইট করার জন্য প্রথমে আমরা এই ভিডিওটা চ্যানেলটা পরীক্ষা করে নিব যে এই চ্যানেলের ভিডিও কপিরাইট করা যাবে কিনা। তো পরীক্ষা করার জন্য প্রথমে ভিডিওটা প্লে করেন। প্লে করার পর এই চ্যানেল নেমটা এখান থেকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে তারপর সোশ্যাল ব্লেডের ট্যাবে যান। ট্যাবে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনার নেমটা পেস্ট করেন। পেস্ট করার পর সার্চ করেন। সার্চ করার পর একটু অপেক্ষা করেন, এই পেজটা একটু সময় নেবে। দেন সার্চ করার পর এই সার্চ রেজাল্টগুলো আপনাকে দেখাবে। দেখানোর পর আপনি আবার ওই ভিডিওটাতে যান। যাওয়ার পর এই যে দেখুন এটা চ্যানেল লগোটা এটা। তো আমরা আবার এই পেজে যাই। এই যে দেখুন এই চ্যানেল লগোটা, এই চ্যানেল লগো আর এই চ্যানেল লগোটা কিন্তু একরকম। তো সেজন্য একই চ্যানেল, তো সেজন্য আমরা এটাতে যাই, এটাতে ক্লিক করি। চ্যানেলের লগোতে ক্লিক করার পর দেখুন ওই চ্যানেলটার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। এই যে দেখুন বিবি মেকআপ, এই যে দেখুন বিবি মেকআপ, এই যে দেখুন চ্যানেল লগোটা, এই যে দেখুন চ্যানেলের লগোটা। তারপর এই যে দেখুন 15,027 জন সাবস্ক্রাইবার, এই যে দেখুন 15,027 জন সাবস্ক্রাইবার। তো আসলে আমাদের এগুলা দেখার বিষয় না, মূল দেখার বিষয় হচ্ছে এই যে দেখুন নেটওয়ার্কের উপরে এখানে নান লেখা। এই নানের জায়গায় যদি অন্য কিছু লেখা থাকে, যেমন এরকম কোনো কিছু লেখা থাকে বা যে কোনো কিছু লেখা থাকুক না কেন নান ছাড়া, তাহলে ওই ভিডিও কপিরাইট কখনোই করবেন না। আর যেগুলোর মধ্যে নান লেখা আছে ওগুলোর মধ্যে অবশ্যই কপিরাইট করা যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা ওই ভিডিওটা এখন ডাউনলোড করব। এটা যেহেতু আমরা কপিরাইট করতে পারবো, তো সেজন্য আমরা এই ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি পেজে গেলাম। যাওয়ার পরে এখানে www এর পরে ইউটিউবের আগে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাবল এস দিবেন এবং এন্টার দিবেন। আপনি এভাবে ইউটিউবের সব ভিডিও একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। দেন আপনি এন্টার দেওয়ার পর আপনাকে নতুন একটা পেজ শো করাবে, একটু অপেক্ষা করবেন প্লিজ। দেন একটু অপেক্ষা করার পর আপনাকে এই পেজটা দেখাবে। আপনি এখান থেকে কোন পিক্সেলের ভিডিওটা ডাউনলোড করবেন এখান থেকে সার্চ করবেন। ডাউনলোডে গিয়ে এখানে 360 পিক্সেল হাইস্ট, এবং যদি অডিও ছাড়া ডাউনলোড করেন তাহলে 480 ফি মানে পিক্সেল। তো আমরা অডিও ছাড়া 480 পিক্সেলের ভিডিওটা ডাউনলোড করব। তো সেই জন্য আমি 480 পিক্সেলে ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পর একটু হালকা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড হতে থাকবে যদি গুগল ক্রোম হয়ে থাকে। আর মজিলা ফায়ারফক্স হলে আপনাকে সেভ করার অপশনটা দেখাবে, তখন আপনি সেভ করবেন। দেন আমি ভিডিওটা সেভ করে আবার আপনাদের সামনে আসছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা সেভ বা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা একটু প্লে করি। প্লে করার জন্য আমি ক্লিক করলাম, এই যে প্লে হচ্ছে। এসে প্লে হয়েছে। আপনারা যদি কেউ অডিও সহ ডাউনলোড করেন, যদি প্লে না হয় তাহলে অডিও সহ ডাউনলোড করবেন, তাহলে প্লে হবে ইনশাল্লাহ। তো দেন এবার আমরা ক্যামটেসি ওপেন করব। তার আগে এটা আমরা কেটে দিই, এটা আর আমার আর প্রয়োজন নেই। ব্রাউজারটা কেটে দিলাম।
দেন এখন আমরা ক্যামটেসিয়া ওপেন করব। ক্যামটেসিয়া ওপেন করার পর এখন আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি ওই ভিডিওটা আমরা ক্যামটেসিয়া স্টুডিওতে ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমি ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এই যে দেখুন আমরা এই ভিডিওটা আমরা ডাউনলোড করছিলাম, আরবি হলিডে মেকআপ টিউটোরিয়াল। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এটা আমাদের ক্লিপ বিনে চলে আসছে, মানে এটা আমাদের সফটওয়্যারে ইনপুট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন টাইমলাইনে নেব। টাইমলাইনে নেওয়ার জন্য এটাকে ড্র্যাগ করে টেনে এটাকে টাইমলাইনে ছেড়ে দিলাম আমি। এটা টাইমলাইনে চলে আসছে। তো প্রথমে আমরা ভিডিও সাইজটা ঠিক করে নেব। তো সাইজের জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1920x1080 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটাকে টেনে স্ক্রিন সমান হলুদের সমান বড় করে দিবেন। হলুদের সমান বড় করে দিবেন। এই যে দেখুন ভিডিওটা দুই দিকে কিন্তু কালো দাগ আছে। তো আমরা কালো দাগগুলো কেটে দিব। কালো দাগ কাটার জন্য এই যে এখানে সিলেক্ট করবেন ক্রপ মোড। ক্রপ মোডে ক্লিক করার পর এটাকে টেনে কালো দাগ পর্যন্ত টেনে দিব কালো দাগ পর্যন্ত টেনে দিলাম। তারপর আবার ক্রপ মোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে টেনে এই যে এতটুকু সমান করে দিলাম। এটাকে টেনে এতটুকু সমান করে দিলাম। তো ভিডিও কপিরাইট করার জন্য আমি মোট 12টা রুল লিখে রাখছি একটা ওয়ার্ড ফাইলে। তো সেটা আমি এখন ওপেন করব। এই যে ওপেন করলাম। প্রথমে এক নম্বরে হচ্ছে দিক পরিবর্তন করে নেবেন। আমরা প্রথমে দিকটা পরিবর্তন করে নিই। এই দিকটা ওই দিকে নিব আর ওই দিকটা এদিকে নিব। দিকটা পরিবর্তন করে নিলাম। দেন এখন আমরা আবার দ্বিতীয় নম্বরটা দেখি। তারপর হচ্ছে কালার পরিবর্তন করে নেবেন। কালার আসলে ক্যামটেসিয়াতে খুব ভালো কালার চেঞ্জ করা যায় না। যদি আপনারা কেউ কালার চেঞ্জ করতে চান তাহলে ভিজুয়াল প্রপার্টিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে কালারাইজে ক্লিক করলে এখান থেকে সুন্দরভাবে কালার চেঞ্জ করতে পারবেন যদি আপনারা চান। তবে কালার চেঞ্জ করা ভালো। ওয়ান্ডার শেয়ার বা বিভিন্ন ভিডিও এডিটিংগুলোর মধ্যে ভালো কালার চেঞ্জ করা যায়, তবে এটার মধ্যে মোটামুটি ভালো কালার চেঞ্জ করা যায় না। তো আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে হচ্ছে মূল ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কিছু কালার যোগ করবেন। পিছনের ব্যাকগ্রাউন্ড বলতে এই যে পিছনে আমরা যে কালো দাগটা একটু আগে কাটলাম, এই কালো দাগটার মতো কিছু কালার যোগ করবেন। তো আমরা যদি কিছু কালার যোগ করতে চাই তাহলে ইচ্ছে করলে আমরা এখান থেকে ক্লিক করে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে কালো আছে। কালো থেকে আমরা যে কোনো একটা কালার ধরেন কোনটা দেব, লালটা দিলাম। ধরেন আমরা রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর ওকে দিলাম। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটা কালার নিজের ইচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন সাদা দিতে পারেন এখান থেকে। তারপর এখানে গিয়ে সিলেক্ট কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালারটা সিলেক্ট করবেন ঠিক ওই কালারটাই হয়ে যাবে। ধরেন যদি চান আপনি নাকের কালার হবে তো নাকে ক্লিক করবেন, দেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন ওকে ক্লিক করবেন। তো আমরা 3 নাম্বারটাও গেল। তারপর মূল ভিডিওর চারপাশে যত সম্ভব কেটে বাদ দিবেন। ধরেন আমাদের অপ্রয়োজনীয় অংশ মূল ভিডিওর চতুর্পাশে যদি সম্ভব হয়, ধরেন অনেকগুলো টিউটোরিয়াল দেখবেন চতুর্পাশে খালি আছে বা মানে দেওয়াল দেখা যায় বা অন্যান্য কিছু দেখা যায়। তো আপনারা ওগুলো কেটে দিবেন, শুধু মানুষটা দেখাবেন। দেন এখন আমরা যাই মূল ভিডিওর চারপাশে যত সম্ভব কেটে, এটা আমরা দেখছি। তারপর ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিবেন। তার মানে হচ্ছে ওনারা যে ইন্ট্রোটা দেয়, তারপর ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলে ওগুলো মাঝখান থেকে কিছু কিছু কেটে বাদ দিবেন। তো তার মানে হচ্ছে 10 মিনিটের ভিডিওকে কেটে 3 থেকে 4 মিনিট করা, এটা 100% গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে দিতে হবে। যেমন এই যে
প্রথমে প্রথমে উনি প্রথমে উনি এই যে এটা অনেকক্ষণ দেখাইছে, তো এটাকে আমরা ইচ্ছে করলে একটু হালকা কেটে দিলাম। প্রথমে এই ছবিটাও অনেকক্ষণ দেখাইছে, তো এটাও আমরা একটু কেটে দিলাম এরকম আর কি। ধরেন আমরা এটা এই ছবিটা একটু কেটে দিলাম, দেন স্প্রিন্ট দিয়ে আমি কেটে দিলাম। আপনারা জানেন কিভাবে কাটতে হয়, যদি কেউ না জানেন তাহলে কমেন্ট করবেন, ভিডিও নিচে আমি স্ক্রিনশটের মধ্যে দেখা দেব। দেন উনি এটার নাম কি যেন আমি জানি না, উনি এই বস্তুটা অনেকক্ষণ দেখাইছে, তো এটাকে আমরা একটু কেটে ছোট করে দেব। এটাকে কেটে এখান থেকে স্প্লিট করলাম, স্প্লিট করে আবার যতটুকু পর্যন্ত কাটবো এখানে কাটা মার্কটা এনে স্প্লিট করে দেব। ধরেন এখানে কাটা মার্কটা নিয়েছি, নেওয়ার পর স্প্লিট করলাম। তো এটাকে আমরা মাঝখান থেকে কাটার জন্য এটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্যাক স্পেসে ব্যাক বাটনে ক্লিক করলাম, বা ডিলিট করতেও পারেন ইচ্ছে করলে। এখান থেকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন আবার ভিডিওটা প্লে করি। ধরেন উনি এখান থেকে এখান পর্যন্ত চোখটা ঘুরছে, মানে চোখের উপরে এই অংশটা ঘুরছে। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে মাঝখান থেকে একটু কেটে দিব, মাঝখান থেকে একটু কেটে দেব এভাবে আর কি। দেন আবার ভিডিওটা প্লে করি। দেন উনি এটাকে একটু আবার বেশি দেখাইছে, তো সেজন্য আমরা এটাকে একটু কেটে দিলাম। মানে অপ্রয়োজনীয় অংশ যেগুলা কাটলে কোনো সমস্যা নাই, আমরা এতটুকু কাটলে কিন্তু এই বস্তুটা কিন্তু দেখাবে, তবে কম সময় দেখাবে আর কি। দেন এটাকে আবার এতটুকু আমরা কাটবো, কাটার জন্য এটাকে সিলেক্ট করলাম, দুই সাইডে স্প্লিট করে, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলাম। দেন এটা ডিলিট হয়ে গেছে। আমরা আবার এই ভিডিওটাকে টেনে এটার সাথে হলুদের সাথে মিশিয়ে দিব। দেন আবার ভিডিওটা প্লে করব। এরকম আর কি আপনারা ঠিক ফুল ভিডিওটা এভাবে কাটবেন। আমি ফুল ভিডিওটা কেটে আবার আপনাদের সামনে আসতেছি। আপনারা ঠিক এভাবে কাটবেন, আপনারা পারবেন। যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। হ্যাঁ বন্ধুরা, আমি মাঝখান থেকে অনেকটাই কেটে কেটে বাদ দিলাম যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো আপনাদের জন্য হালকা আবার আরেকটু রাখলাম, যে আপনাদের লাস্ট দেখাই কিভাবে আপনারা অপ্রয়োজনীয় অংশগুলো কাটবেন। তো ধরেন এই মহিলাটা এখান থেকে এখান পর্যন্ত চোখের ইয়ের উপরে আইব্রো দিছে, এটাকে আইব্রো বলে মনে হয়, আমি জানি না সঠিক। তো আপনারা এখান থেকে এখান পর্যন্ত কেটে আলাদা করবেন সবগুলোতেই। ধরেন উনি চোখের উপরে কতটুকু বসছে অতটুকু কেটে আলাদা করবেন। এতটুকু পর্যন্ত কেটে যেভাবে আমি আলাদা করছি ঠিক এভাবে আলাদা করার পর আপনারা এভাবে মাঝখানে কাটসারটা নেবেন, কাটাটা নেবেন, নেওয়ার পর স্পিডে ক্লিক করবেন। আবার দেন এখানে আলাদা হয়ে গেছে দেখেন, আবার এখান পর্যন্ত এনে কাটার আবার স্পিডে ক্লিক করবেন। দেন এটা আলাদা হয়ে গেছে, এটা আমি মাঝখানটা বাদ দিলাম ব্যাক স্পেস হিসেবে। দেন এটাকে আবার হলুদ দাঁতের সাথে মিশিয়ে দেন। দেন উনি আমাদের কিন্তু উনি আইব্রোটা করছে ওটা ঠিকই আছে, কিন্তু সময়টা কমে গেছে। ঠিক এভাবে আপনারা সময়টা কমাবেন। দেখেন আবার কিন্তু ফুল উনি যতটুকু আইব্রো করছে এরকম বা অন্যান্য কাজগুলা ফুলগুলা যাতে কাটা না যায়, মানে কাজের অর্ধেক যাতে কাটা যায়, সব কাজে যেন থাকে, শুধু কাজের যাতে অর্ধেক গুলা কাটা যায়। দেন আপনারা এখান থেকে ট্রানজাকশন থেকে ফিট নামে এই ট্রানজাকশনটা ফাঁকে ফাঁকে ইউজ করবেন, যেখানে ইউজ করলে সুন্দর দেখা যায় ওইখানে ইউজ করবেন। যেমন এখান থেকে এখানে আসতে সময় এরকম গোলা আকারে আসবে, এরকম আমি দেখাই, এরকম
ঠিক এরকমভাবে আপনারা এই ফিড নামের এই ট্রানজ্যাকশনটা দিবেন। দেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা এভাবে কেটে যতটুকু সম্ভব 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে রাখতে চেষ্টা করবেন। দেন আবার আমরা দেখি 6 নম্বর কি আছে। তারপর 6 নম্বরে আছে ভিডিওর উপরের ভিডিওর প্রথমে এবং শেষে নিজের ইউনিক ইন্ট্রো ব্যবহার করবেন। এটা 100% গুরুত্বপূর্ণ। ওনাদের ইন্ট্রোগুলো প্রথমে কেটে দিবেন, কেটে নিজের ইউনিক ইন্ট্রো ব্যবহার করবেন। তো নিজের ইউনিক ইন্ট্রো ব্যবহার করতে হলে প্রথমে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এগুলোকে গ্রুপ করলাম, মানে সবগুলাকে একটা করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা প্রথমে নিই, নেওয়ার পর এখানে আপনারা এই যে এখানে কাটারটা এনে কল আউট থেকে অ্যাড কল আউট দিয়ে অথবা এখান থেকে আপনি যে কোনো একটা ইন্ট্রো দিতে পারেন। যেমন এরকম ওয়েলকাম টু আপনার চ্যানেলের নেম টেন দিবেন। ঠিক ইউনিক ইন্ট্রো সবসময় ব্যবহার করবেন, যেসব ইন্ট্রো আর কোনো ভিডিওতে ব্যবহার হয় নাই আপনি ঠিক এরকম ইন্ট্রোই দিবেন ভিডিওর প্রথমে এবং শেষে। তো আমরা প্রথমে একটা দিলাম এবং এবার শেষে একটা দিব। অ্যাড কল আউট দেওয়ার পর এখানে দিব ধরেন কন্ট্রোল এ পিএইচএ কাটারটা এটার উপরে আনি, কল আউটটার উপরে, মানে আমরা যাতে এটাকে দেখতে পারি কতটুকু বড় করতেছি। দেন কন্ট্রোলে দিয়ে এগুলাকে আমি লেখাগুলো সিলেক্ট করলাম, দেন লেখাগুলোর সাইজটা আমি বড় করলাম। আপনারা এরকম ইন্ট্রো না দিয়ে আপনারা খুব ভালো ভালো ইন্ট্রো নিজে ক্রিয়েট করে নেবেন। করার পর আপনারা প্রথমে এবং শেষে ইউনিক ইন্ট্রো ব্যবহার করবেন। যদি না পারেন কেউ ইন্ট্রো করতে, তাহলে এরকম কল আউট দিয়ে ইন্ট্রো দিয়ে দিবেন। প্রথমে এবং শেষে ইউনিক ইন্ট্রো দিবেন, এটা মনে রাখবেন। দেন 7 নম্বরে এবার হচ্ছে গতি পরিবর্তন করে নেবেন। গতি পরিবর্তন করার জন্য মানে স্পিডটা আমরা চেঞ্জ করে নেব মূল ভিডিওটার। তো এটাকে আমরা কন্ট্রোল ইউ দিয়ে আবার আলাদা করে নিই সবগুলো ভিডিও। এটাকেও আমি গ্রুপ করছিলাম, এটাকেও কন্ট্রোল ইউ দিয়ে আলাদা করলাম। দেন সবগুলা ভিডিও আমি সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে। সিলেক্ট করার পর আউটরো এবং ইন্ট্রো সিলেক্ট করে কন্ট্রোল সেভে বাদ দেব। কন্ট্রোল সেভে এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। ইন্ট্রো এবং আউটরো বাদ দেওয়ার পর কার্সারটা ভিডিওর এগুলোর উপরে রাখুন। রাখার পর মাউসের ডান বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে ক্লিপ স্পিড লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখুন আমাদের মূল ভিডিওটা 5 মিনিট 46 সেকেন্ড বর্তমানে আছে। তো এটাকে আমরা স্পিডটা আমরা যদি ভিডিওতে যদি দেখেন স্পিড খুবই বেশি, তাহলে স্পিডটা কমাই দিবেন। আর যদি নর্মাল স্পিড থাকে তাহলে স্পিডটা বাড়াই দিবেন। তো স্পিড বাড়ানোর জন্য আমরা এখানে এটা কমাচ্ছি, স্পিড বাড়ানোর জন্য এটাকে আমরা এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখুন 100% থাকবে সবসময়। তো 100 আপনারা 150% করে দেবেন, 150% করে দেবেন। করে দেওয়ার পর ওকে দিবেন। 150 করার পর দেখুন এখানে 3 মিনিট 42 সেকেন্ড ভিডিওটা এখন হয়ে যাবে আমাদের। দেন ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন ভিডিওটা আমাদের এখন কত মিনিট হয়েছে। কল আউটটা অনেক দূরে ছিল সেই জন্য মিনিটটা অনেক বেশি দেখেছে। এই যে দেখুন এখন আমাদের ভিডিওটা 3 মিনিট 54 সেকেন্ড হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনারা স্পিডটা চেঞ্জ করে নেবেন। স্পিড চেঞ্জ করলে আপনাদের জন্য খুব ভালো। দেন আবার দেখি পরবর্তী রুল কোনটা। এই যে দেখুন গতি পরিবর্তন করে নিলাম। তারপর যদি সম্ভব হয় ভিডিওর মূল সাউন্ড কেটে বাদ দিবেন। ইউটিউব থেকে ফ্রি মিউজিক ব্যবহার করবেন, তবে মূল সাউন্ড বাদ দেওয়া ভালো। আপনারা সবসময় সাউন্ডটা বাদে দিবেন। আর যদি একান্তই বাদ না দিতে পারেন তাহলে সাউন্ডটা 10% রাখবেন। এই যে এখানে গিয়ে এখানে সবগুলো সিলেক্ট করে এটাকে টেনে এভাবে 10% করে দিবেন। 10% এনে দিলে আর সমস্যা হবে না, তবে সাউন্ডটা কেটে বাদ দেওয়াই ভালো। তো আমরা সাউন্ড কেটে বাদ দেওয়ার জন্য সবগুলো ভিডিও
আমরা এখন সিলেক্ট করব সবগুলা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আবার ভিডিওর উপরে কার্সারটা রাখেন, রাখার পর ডান বাটনে ক্লিক করেন। ডান বাটনে ক্লিক করার পর সেপারেট ভিডিও অ্যান্ড অডিও এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও। এই যে দেখুন এই যে ছবিওয়ালা এগুলো হচ্ছে আমাদের ভিডিও, আর এর উপরে যেগুলো থাকবে এতটুকু পর্যন্ত কাটা সেপারেট হয় নাই। এই যে দেখুন এখানে সেপারেট হয়েছে। এর উপরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের মিউজিক বা সাউন্ড। তো এগুলো আমরা বাদ দিব। বাদ দেওয়ার জন্য এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করব, ব্যাক বাটনে ক্লিক করব। এভাবে ক্লিক করে আপনারা এগুলা একটা একটা করে সবগুলা বাদ দিবেন। বা প্রথমে আপনারা ভিডিও কাটার আগে প্রথমে সেপারেট করে ফুল ভিডিওটার সাউন্ডটা বাদ দিয়ে দিবেন। দেন আপনাকে আর আলাদাভাবে বাদ দিতে হবে না। এখান থেকে এই পর্যন্ত সেপারেট হয় নাই, তো এটাকে আমরা আবার সিলেক্ট করি। সিলেক্ট করে আবার কার্সারটা ভিডিওর উপরে রাখি। রাখার পর আবার ডান বাটনে ক্লিক করি, আবার সেপারেট ভিডিও অ্যান্ড অডিও এখানে ক্লিক করি। দেন আবার দেখেন সেপারেট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন বাদ দিব। সিলেক্ট করে বাদ দিব। একটা একটা করে সবগুলো আপনারা বাদ দিবেন, অথবা এভাবে সিলেক্ট করেও বাদ দিতে পারেন। এভাবে সিলেক্ট করেও বাদ দিতে পারেন। দেন সবগুলা ডিলিট হয়ে গেছে সাউন্ড। এখন আমরা ইউটিউব থেকে ফ্রি মিউজিক দিব। তো ইউটিউব থেকে ফ্রি মিউজিক কিভাবে দিবেন অথবা কিভাবে ডাউনলোড করবেন আপনারা অনেকেই জানেন। যদি না জানেন তাহলে আমার হাউ টু গেট ফ্রি মিউজিক এই টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আমি আগেই কিছু মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি একদমই ফ্রি। তো আমি ওইখান থেকে একটা মিউজিক এখন ইনপুট করব। তো এই ইনপুট করার জন্য আমি ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমি এই মিউজিকটা দিব। এই মিউজিকটা দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। এটা আমার ক্লিপ বিনে চলে আসছে। তো আমি এখান থেকে ট্রেনে ড্র্যাগ করে এটাকে এখানে নিচে দিব। নিচে দেওয়ার পর এটাকে ট্রেনে প্রথম দিকে নিয়ে দিবেন। দেওয়ার পর এখন লাস্টে আসুন। দেখুন লাস্টে এখান থেকে এখন পর্যন্ত মিউজিক নাই। তো আমরা এটাকে কেটে এখান থেকে অর্ধেক মিউজিক এখান থেকে আমরা এখানে দিব। তার আগে লাস্টে এই সাউন্ড কম অংশটা আমরা কেটে দিই। দেন এটাকে আবার টাইমলাইনে আনার পর এটার সাথে মিশিয়ে দিই। দেওয়ার পর এটাকে এ পর্যন্ত কেটে দিই। কাটার পর এটাকে আমরা এখন অডিওতে যাই। অডিওতে যাওয়ার পর ফিড আউট করি। ফিড আউট মানে হচ্ছে অডিওটা যেভাবে শেষ হবে আস্তে আস্তে সাউন্ডটা কমে যাবে, ঠিক ওই রকম। এখানে আমি একটা অডিও অ্যাড পয়েন্ট করি। অ্যাড পয়েন্ট করার পর এটাকে হালকা একটু বাড়াই দিই। এখানে দেওয়ার পর এই যে দেখুন এখানে সাউন্ডটা আস্তে আস্তে কমে গেল। ঠিক এভাবে আপনারা আপনাদের ভিডিওতে মিউজিক ইউজ করবেন। তো আসুন আমরা ফরের রুলটা দেখি। ফরের রুলটা হচ্ছে যদি ভিডিওর মূল সাউন্ড থাকে তবে 10%-এর বেশি দেওয়া যাবে না এবং সাথে অন্য ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। তো আপনার অরিজিনাল সাউন্ডটা কিন্তু 10% করে দিতে হবে। এটাকে এখানে অরিজিনাল সাউন্ডটা কিন্তু 10% করে দিতে হবে, আর সাথে এরকম ফ্রি মিউজিক ইউজ করতে হবে যদি আপনার অরিজিনাল সাউন্ড থাকে। তারপর ভিডিওতে যে কোনো ক্যাপশন ব্যবহার করতে হবে। ক্যাপশন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যাবেন, মোড়ে যাওয়ার পর ক্যাপশনে ক্লিক করবেন। ক্যাপশনে ক্লিক করার পর আপনি এখানে লিখে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচ, THANKS, থ্যাঙ্কস ফর WAT
WATCH থ্যাংকস ফর ওয়াচ এরকম কোনো কিছু দিতে পারেন, অথবা প্লিজ সাবস্ক্রাইব মি এরকম কোনো কিছু দিতে পারেন। এরকম ক্যাপশনটা ভিডিওর মাঝে মাঝে দিবেন, অথবা সম্পূর্ণ ভিডিও জুড়ে দিবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে দিবেন। ধরেন আমি এই ক্যাপশনটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা ক্যাপশনের কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে কালার চেঞ্জ করার অপশন আছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন ক্যাপশনের, এখানে আছে। এগুলো আমি দেখাতে গেলে এখন টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর দেখালাম না। দেন আসি ফরের রুলটা। তারপর যদি সম্ভব হয় ভিডিওতে কোনো ইউনিক লগো দিবেন। লগোটা ঠিক এরকম এখানে দিবেন। ধরেন আমি মাঝখানে নিই, নেওয়ার পর কল আউটে যাই। কল আউটে যাওয়ার পর এখানে দেখুন স্টারের একটা ইয়ে আছে, আসার পর এটাকে আমি ছোট করে দিই। আপনারা সবসময় 3D লগো ইউজ করতে চেষ্টা করবেন। 3D লগো হচ্ছে মানে লগোটা নড়াচড়া এরকম ছোট লগো এখানে ইউজ করতে চেষ্টা করবেন। কন্ট্রোলে কিছু লিখে দিবেন এখানে, থ্যাংকস ফর ওয়াচ বা সাবস্ক্রাইব নি, এরকম কোনো কিছু নয়। ওকে, হয়ে গেছে। এটা ফুল ভিডিও জুড়ে আপনারা দিবেন, এটা ফুল ভিডিও জুড়ে আপনারা দিবেন। দেন দেখে ফরের রুলটা। তারপর কপিরাইট ভিডিও চ্যানেলে আপলোড দেওয়ার আগে আপনাদের চ্যানেলে 5 থেকে 7টা ইউনিক ভিডিও আপলোড দিয়ে নেবেন, এবং ভিডিওগুলা যাতে 10 মিনিটের উপরে হয়। যদি আপনারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে অন্তত 5 থেকে 7টা ভিডিও আপনাদের চ্যানেলে আগে আপলোড দিয়ে নেবেন, যেগুলো পুরোটাই ইউনিক, যার মধ্যে কোনো খুদ নাই বা কোনো কপিরাইট নাই। 5 থেকে 7টা অন্তত দিতে হবে 10 মিনিটের উপরে। তারপর ট্যাগ অ্যান্ড টাইটেল কিভাবে দিবেন যদি না জানেন তাহলে আমার এসইও টিউটোরিয়ালটা দেখে নেবেন। বাস এতটুক করলেই হবে। তো আমাদের কপিরাইট ভিডিও কিভাবে ইউজ করব সম্পূর্ণ কাজ হয়ে গেছে। দেন আমরা এটাকে রেন্ডারিং করব। তো রেন্ডারিং করার জন্য প্রোডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম প্রোডাকশন সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে প্রোডিউস উইথ কন্ট্রোলার এই টিক চিহ্নটা উঠে দেন। দেন সাইজে ক্লিক করেন। এই সাইজটা আর এই সাইজটা ঠিক আছে কিনা দেখে নেন। তারপর ভিডিও সেটিংসে ক্লিক করুন। তারপর এখানে ফ্রেম রেট সবসময় 30 দিবেন। তারপর কি ফ্রেম এবার এখানে 5 দিবেন। তারপর এইচ প্রোফাইলের এটা হাই কোয়ালিটি দিবেন। তারপর এটা 5.1 দিবেন। তারপর এখানে কোয়ালিটিটা সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে হাই কোয়ালিটি স্মল কোয়ালিটির এখানে 70% দিবেন। 70% দিবেন, সবসময় 70% দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে টাইটেল দিবেন। আপনারা মনে রাখবেন সবসময় যে ভিডিও যে অরিজিনাল টাইটেলটা ছিল ওই টাইটেলটা কখনোই দিবেন না। ওই টাইটেল রিলেটেড যে কোনো একটা টাইটেল দিবেন। কিভাবে টাইটেল বাইর করতে হয় আমি আমার এসইও টিউটোরিয়ালে দেখাইছি, ঠিক ওই রকম একটা টাইটেল বাইর করে আপনারা এখানে দিবেন। দেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। ধরেন আমি A to Z একটা টিউটোরিয়াল, সাপোজ ধরেন এই ভিডিওটার টাইটেলটা এরকম, তো আমি টাইটেলটা দিলাম। দেওয়ার পর ফিনিশে ক্লিক করলাম। দেখুন আমার ভিডিওটা কিন্তু রেন্ডারিং হওয়া এখন শুরু হবে। এই যে শুরু হয়েছে দেখুন। তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ রেন্ডারিং হবে। রেন্ডারিং হওয়ার পর আপনারা ভিডিওটা আপনাদের চ্যানেলে আপলোড দিবেন। এভাবে আপলোড দিলে আপনাদের কপিরাইট স্ট্রিক দিবে না। আর যদি চ্যানেলে অন্তত 7 থেকে 8টা আপনার ইউনিক ভিডিও থাকে তাহলে চ্যানেলও কখনো সাসপেন্ড করবে না বা ব্যান করবে না। তো আমার এই টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্তই। যদি কেউ মনে করেন আমার এই টিউটোরিয়াল থেকে কিছু শিখছেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেষ করার আগে একটা কথা বলে নিই, আপনারা সবসময় নিজে কিছু করার চেষ্টা করবেন, ওটাই সবচেয়ে বেটার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন।